ওং শ্রী গণেশায় নমঃ। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। বন্ধুরা, আজ 19শে মাঘ, 2রা ফেব্রুয়ারি, রবিবার। বসন্ত পঞ্চমী আগামীকাল সোমবার দিন সম্পন্ন হচ্ছে। আর এই বসন্ত পঞ্চমীর আগের দিনকে বলা হয় গণেশ চতুর্থী। এই দিন অনেকেই বাড়িতে শ্রী গণেশজির এবং তার মাতা শ্রী শ্রী গৌরীর পূজা করে থাকেন। বলা হয় আজকের দিনে যদি গণেশজি এবং গৌরীর পূজা করা হয় তাহলে গৃহে সৌভাগ্য ও সমৃদ্ধির আগমন ঘটে। তাহলে বন্ধুরা, যদি সম্ভব হয় আজকে শ্রী গণেশজি এবং তার মাতা শ্রী শ্রী গৌরীর পূজা পারলে অবশ্যই করুন। যদি কোনো কারণে এই পূজা নাও করতে পারেন, আজকের দিনে গণেশজির এই ব্রত কথাটি শ্রবণ করে গণেশজি এবং মাতা গৌরীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে আপনি যদি আপনার মনের কথা বলেন তাহলে নিশ্চিত রূপেই তা পূরণ হয়। তাই আজকে বড়দা চতুর্থী তথা গণেশ চতুর্থীর দিন একবার হলেও শ্রবণ করুন শ্রী গণেশজির এই ব্রত কথা। আশা করি দর্শক বন্ধুরা, শ্রী গণেশজির এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী গণেশজির ব্রত কথা। ওং গণ গণপতয়ে নমঃ। জয় মা দুর্গা। একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বারপাল নিযুক্ত করে স্নান করতে স্নান ঘাটে গেলেন। অতঃপর সেখানে মহাদেব উপস্থিত হলেন। নন্দীর আদেশ উপেক্ষা করে মহাদেব পার্বতীর স্নান ঘাটে উপস্থিত হন। মহাদেবের এহেন আচরণে দেবী পার্বতী প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং রুষ্ট হন। এরপর দেবী পার্বতী তার প্রিয় সখী জয়া এবং বিজয়ার পরামর্শে পুকুরের মাটি তুলে একটি বালকের মূর্তি তৈরি করে মূর্তিটিকে প্রাণ প্রতিষ্ঠা করেন। মাটির মূর্তি প্রাণ পেয়ে কিশোর বালকের কায়া পায়। মাতা পার্বতী তখন তার বিশ্বস্ত কিশোর বালককে দ্বারপাল নিযুক্ত করে বলেন, স্নান ঘাটের দিকে কেউ এলে তাকে যেন বাধা দেওয়া হয়। এই বলে মা পার্বতী স্নান ঘাটে স্নান করতে চলে যান। তার কিছুক্ষণ পরে মহাদেব এসে মা পার্বতীর স্নান ঘাটের দিকে যেতে চাইলে কিশোর বালক ভগবান শিবকে বাধা দেয়। এরপর তীব্র বাজবর্ষার মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয়। একে একে সমস্ত দেবতা সেই বালকের কাছে পরাজিত হতে থাকেন। তখন মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে ত্রিশূল দিয়ে সেই বালকের শিরচ্ছেদ করে দেন। সেই বালক আর কেউ নয়, তিনি হলেন শ্রী গণেশ। মা পার্বতী তার প্রিয় পুত্রের শিরচ্ছেদ দেখে পুরো ত্রিভুবন সংহারে উদ্যত হন। দেবর্ষি নারদ এবং ভগবান শ্রী বিষ্ণুর মধ্যস্থতায় মা পার্বতীর ক্রোধ ধীরে ধীরে শান্ত পায়। মা পার্বতী এই শর্ত দেন মহাদেবের কাছে যে তিনি যেন তার প্রিয় পুত্রের শরীরে পুনরায় প্রাণ ফিরিয়ে দেন। কিন্তু ত্রিশূলের আঘাতে ধড় থেকে গণেশের মুন্ডু ছিটকে গিয়ে অনেক দূরে পতিত হওয়ায় সেই মুন্ডু ধরে প্রতিস্থাপন করা অসম্ভব হয়ে পড়ে। মহাদেব তখন তার অনুচর নন্দীভিঙ্গিকে মর্তধামে গিয়ে উত্তর দিকে মাথা করে শুয়ে আছেন এমন যে কোনো জীবের প্রথম দর্শন পাবেন সেই জীবের মুন্ডু কেটে আনার জন্য আদেশ দেন। নন্দীভিঙ্গি মর্তধামে এসে প্রথমেই একটি হস্তি শাবককে উত্তর দিকে মাথা করে শয়নরত অবস্থায় দেখতে পান। এরপর সেই হাতি শাবকটির মাথাটিকে খণ্ডন করে কৈলাসে নিয়ে আসা হয়। ভগবান শিব তখন হাতির মাথাটিকে গণেশের ধড়ের সঙ্গে যুক্ত করে তার প্রাণ ফিরিয়ে দেন। এইভাবে দেবী পার্বতীর তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন। দেবাদিদেব মহাদেব যেদিন নতুন করে গণেশের ধড়ে হাতির মাথা যুক্ত করে প্রতিষ্ঠা করেছিলেন সেই দিনটি ছিল এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন।
গণেশজির প্রাণ ফিরিয়ে দেওয়ার পর ভগবান শিব গণেশজিকে নিজের পুত্র রূপে স্বীকার করেন এবং সমস্ত দেবতাদের আগে গণেশজির পূজা করার বিধান দেন। আর উপস্থিত সমস্ত দেবদেবীরাও গণেশজিকে নিজ নিজ শক্তি প্রদান করে আশীর্বাদ দেন। সেই থেকে আজ অবধি অন্য দেবতাদের পূজার প্রারম্ভে প্রথমে ভগবান শ্রী গণেশের পূজা করা হয়। এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিনই এই সমস্ত ঘটনা ঘটে। এর কিছুকাল পরে অন্য এক শুক্লা চতুর্থীর দিন পৃথিবীর সমস্ত মানুষ সহ সমস্ত দেবী দেবতাগণ একবার অনেক চরম সংকটের সম্মুখীন হন। তখন এই চরম সংকট থেকে উদ্ধার পাবার জন্য দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হন। মাতা পার্বতী তখন ভগবান শিবকে দেবী এবং দেবতাদের ওপর আসা সংকট মোচনের দায়িত্বভার কার্তিক এবং গণেশের কাঁধে তুলে দিতে বলেন। ভগবান শিব কার্তিক গণেশের পরীক্ষা নেবার জন্য কার্তিক গণেশকে ডেকে বলেন, তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই আমি সংকট মোচনের ভার দিব। মহাদেবের কথা শেষ হতে না হতেই কার্তিক যথা আজ্ঞা বলে তার বাহন ময়ূরের পিঠে চড়ে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণে বেরিয়ে পড়েন। কিন্তু শ্রী গণেশ ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসেই ছিল। এরপর গণেশ উঠে পড়ে তার বাবা ও মা শিব পার্বতীর চারিদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় বসে পড়লেন। অপরদিকে কিছুক্ষণের মধ্যেই কার্তিক ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলেন। কার্তিককে ফিরে আসতে দেখে মহাদেব তখন গণেশজিকে ব্রহ্মাণ্ড পরিক্রমণ না করে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলেন। গণেশজি তখন মহাদেবকে বললেন, পিতামাতার চরণতলেই তো সমস্ত ব্রহ্মাণ্ড লুটিয়ে আছে, আর তিনি অনেক আগেই পিতামাতার চরণ প্রদক্ষিণ করে নিয়েছেন, তাতেই তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেছে। সুতরাং তার আলাদা করে পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণের কোনো প্রয়োজন নেই। মহাদেব গণেশজির কাছ থেকে এরূপ সুন্দর উত্তর পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন এবং সমগ্র ব্রহ্মাণ্ডের সংকট মোচনের দায়িত্বভার তিনি তুলে দিলেন ভগবান শ্রী গণেশের হাতে। আর সেই থেকেই তিনি পরিচিত হলেন সংকট মোচন বিঘ্ন নাশকারী ভগবান শ্রী গণেশ। এই গণেশ চতুর্থীর দিনেই ভগবান শ্রী গণেশ কুবেরের ধন সম্পত্তিকে কেন্দ্র করে যে অহংকার এবং চন্দ্রের রূপকে কেন্দ্র করে যে অহংকার, সেই সমস্ত অহংকার তিনি ভঙ্গ করেছিলেন। এই গণেশ চতুর্থী দিনেই বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তি সর্বপ্রথম গণেশজির আরাধনা করে এবং তার ব্রত সম্পন্ন করে সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে মুক্ত হয়েছিলেন। তাই এই গণেশ চতুর্থীর ব্রতটি যিনি পালন করে থাকেন এবং এই ব্রত পালনের পর যিনি ব্রত কথাটি শ্রবণ করে থাকেন, ভগবান শ্রী গণেশের কৃপায় তার সমস্ত বিঘ্ন দূর হয়, জীবনে আসে অপার সুখ এবং সমৃদ্ধি। সমস্ত কাজেই সিদ্ধিদাতা গণেশের কৃপায় সাফল্য আসে। তাই এক মনে শ্রী গণেশজির উদ্দেশ্যে বলুন, ওং গণ গণপতয়ে নমো নমঃ, ওং গণ গণপতয়ে নমো নমঃ, ওং গণ গণপতয়ে নমো নমঃ। ভগবান শ্রী গণেশজির কৃপায় আপনার সকল বিঘ্ন দূর হোক এবং জীবনে আসুক অপার সাফল্য, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।